আজ পুরোপুরি দুদিন হয়েছে সিডিং ট্রেতে যে আমি বীজ দিয়েছিলাম, তো সেটার আপডেট নিয়ে চলে এসেছি। চলো আমরা ভিডিওটা দেখে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি তোমরাও ভালো আছো। আজ থেকে ঠিক দুদিন আগেই আমি একটি সিডিং ট্রেতে প্রীতম বেগুন এবং গ্রিন বিউটির কিছু বীজ দিয়েছিলাম এবং লিখেও রেখেছিলাম তোমাদের সাথে নিয়ে। তো সেই ট্রেটার আপডেট তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। নতুনরা ঠিক এই পদ্ধতি ফলো করেই চারাগুলো খুব সহজেই সুন্দর করে বানাতে পারবা। তো এ টু জেড ভিডিওগুলো দেখার চেষ্টা করবা স্টেপ বাই স্টেপ একবারে। নতুনদের জন্য 2026-এ আমি এই ভিডিওগুলো আবার রিপ্লিকেট করতে যাচ্ছি। একই ভিডিও বারবার করে দেব আমি, ইনশাল্লাহ। কখন কোন ভিডিও কার কাছে গিয়ে পৌঁছায় বলা তো যায় না। আপুর এই ভিডিওগুলো ভালো লাগলে যদি উপকার পেয়ে থাকো সবার সাথে শেয়ার করে দিও, এতে করে নতুনরাও কিছু অন্তত এই সামারে করে খেতে পারবে। অনেক কিছু না জানার কারণে ভালো বীজগুলো নষ্ট হয়ে যায়। চারা থেকে বীজ থেকে যখনই চারাগুলো বের হয়, চারাগুলো রিপোর্টিংয়ের অভাবে চারাটাও নষ্ট হয়ে যায়। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সব কিছু বুঝতে পারবা। চলো সবার শুরুতে আমরা এই উপরের ট্রেটাকে একটু তুলে নিচ্ছি। মাশাল্লাহ, দেখতেই পাচ্ছ গাছগুলো কি চমৎকারভাবে বের হয়েছে। এ পাশে হচ্ছে আমার সব প্রীতম বেগুন। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমি এখানে সব লিখে রেখেছি। এই যে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবা PR প্রীতম বেগুন। এই যে দেখো প্রত্যেকটা ট্রেতে আমি PR দিয়ে দিয়েছি। আর লাস্ট শুধু একটা ট্রেতে এই যে দেখো, কই রে বাছাদন, এখানে আসো। এই যে এই একটা ট্রেতেই শুধু একটু ডিফারেন্ট নাম লেখা আছে। আশা করি তোমরা বুঝতেই পারছো। আর এটা হচ্ছে GB গ্রিন বিউটি যেটা। সো এই একটা যে ট্রে, এই যে একটা ট্রে হচ্ছে আমি গ্রিন বিউটি দিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে। আর বাকিটা দিয়েছিলাম হচ্ছে আমি এইখানে, ওই যে দেখো আমি লিখেও রেখেছিলাম গ্রিন বিউটি। সো এই যে দেখো সবগুলো চারা কত চমৎকারভাবে বের হয়েছে। বললাম না যে জার্মিনেশন হোক বা না হোক, তোমরা যদি লাগাতে পারো না, খুব সুন্দর করে দেখবা যে তোমরা গাছটা পেয়ে যাবা। বীজের কোয়ালিটি ভালো হলে গাছ ভালো হতে বাধ্য রে ভাই। বীজের কোয়ালিটি যদি ভালো হয় না, তাহলে তোমার গাছ বের হবেই হবে, লেগি হবে না কখনোই। আর বীজ যদি পোক্ত না হয় তাহলে লেগি হয়ে যাবে। এখন তোমরা বলবা আপুর লেগি মানে কি? লেগি হচ্ছে কি, এই যে দেখো আমার কিন্তু খুবই ছোট ডগার ভিতরে এই যে দেখো দুটি পাতা বের হয়ে গেছে। অনেক সময় দেখবা কি যে এই ডগাটা অনেক লম্বা চিকন, এই যে দেখতে পাচ্ছ না, এর ডাবল হবে লম্বা চিকন, তারপর পাতা হবে, সেটাকে লেগি বলে। তার মানে ওই বীজটা পুক্ত না, যে কারণে ওইটাই ফলনও ভালো পাওয়া যাবে না। আর যেগুলি দেখবা অল্প ছোট ডগার ভিতরে এইরকম দুইটা পাতা ছেড়ে দিয়েছে, তার মানে এগুলো খুবই ভালো জাতের বীজ এবং ভালো মানের গাছ হবে, ভালো মানের ফল দিবে। তো দেখো দুদিন যেতেই আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের স্টেপ, উপরে ওঠার প্রথম সিঁড়ি, যা আমাদের নতুন বাচ্চা ঘরে আসতে যাচ্ছে। দেখো গ্রিন বিউটি প্রীতম বেগুন এই বছর এত সাপোর্ট পেয়েছি তোমাদের কাছ থেকে, এত ডিপ ফ্রিজ করেছি, এত খাচ্ছি আলহামদুলিল্লাহ। একটু পরিশ্রম করলেই দেখো কত চমৎকার গাছ করা যায়। তো এইগুলো হচ্ছে আমার নিজের বানানো মাটি ছিল। প্রথম বীজ কোন মাটিতে লাগাবা, কিভাবে তৈরি করবা তার ভিডিও দেওয়া আছে, তোমরা একটু কয়েকটা প্রিভিয়াস ভিডিওতে গেলেই বুঝতে পারবা। তারপর তোমরা জার্মিনেশন করে কিভাবে গাছ লাগাবা, বীজটাকে কিভাবে জার্মিনেশন করবা, ফার্স্ট সেকেন্ড সব ধাপ স্টেপ বাই স্টেপ আমি কিন্তু প্রিভিয়াস 2-3টা ভিডিওতে শেয়ার করেছি, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নিও। তারপরে এই যে দেখো এগুলো হচ্ছে তোমার উইথ জার্মিনেশন যেটা, সেটা ছিল। যেগুলো কিছু কিছু রুট হয়েছিল এবং কিছু কিছু উইদাউট রুটেই আমি দিয়ে দিয়েছিলাম। বলেছিলাম যে আমার বীজের কোয়ালিটি 1000% গাছ বের হবেই। আমার ধৈর্য কুলাচ্ছিল না যে আমি বীজ থেকে রুট বের করে তারপরেই দিব। হালকা পাতলা রুট হয়েছে, বাকি কিছু হয়ও নি, তাও দেখো দিয়ে দিয়েছিলাম। মাশাল্লাহ, সবগুলো সফলতা আকাশ ছোঁয়া। তো বুঝতেই পারছো যে তোমরা সিডিং ট্রেতে জার্মিনেশন বা উইথ জার্মিনেশনে যদি দিয়ে দাও বা জার্মিনেশন ছাড়াও, তোমার বীজের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে তোমার কিন্তু ঠিক এতটাই দারুণ মানের গাছ পেতে বাধ্য। এবার চলো আমি তোমাদের বলছি যারা মেগা অফারে এত বেশি খুশি, অনেকেই কিন্তু বেগুনের মগা, ওরে আল্লাহ আমি তো মগা হয়ে গিয়েছি, পাগল হয়ে গিয়েছি। অনেকেই কিন্তু বেগুনের মেগা অফার প্লাস আমার মিক্স লাউয়ের অফারটা এবং মেগা অফার যেটা চলছে 100টি বীজের, খুব ধামাকাদার চলছে আমার ওয়েবসাইটে। আর অনেকেই আমাকে প্রশ্ন করেছে, আপুরা ভাইয়ারা এমনকি বাংলাদেশ থেকেও অনেক আঙ্কেল আন্টি, আর যেসব বীজগুলো আমার দেশের বাহিরেও গিয়েছে, যে আপু আমরা বেগুন এবং মরিচের বীজটাকে এখন লাগিয়ে ফেলবো নাকি? জি হ্যাঁ, অবশ্যই। যার ভিডিও আমি দেওয়া শুরু করেছি এর জন্যই
যে রাইট টাইমে বেগুন এবং মরিচের বীজ লাগানোটা জরুরি, না হয়তো কিন্তু সামারে সময় মতন বেগুন এবং মরিচ পাওয়া যায় না। তো যারা যারা তোমরা অলরেডি বীজ নিয়ে নিয়েছো আমার কাছ থেকে, নির্দ্বিধায় তোমরা বীজগুলোকে লাগিয়ে ফেলো। যারা একদম নতুন 2026-এ প্রথম ফলন করছো, ডেফিনেটলি তোমরা জার্মিনেশন করেই বীজটা লাগাবা। এটার রিজন আমি বলেছিলাম, জার্মিনেশন করে রুট বের করে লাগালে মনে একটা শান্তি থাকবে, আমার রুটিন হয়েছে, গাছ বের হবে। আর যারা একদম পুরানো তারা তো জানোই যে রুটিন হোক বা না হোক, কোয়ালিটি সম্পূর্ণ বীজ থাকলে মাটির নিচে গেলেই তোমার চারা বের হবে। তো নতুনদের ভিতরে আসলে এই ধৈর্যটা থাকে না, তাই আমি বলবো যারা নতুন তারা অবশ্যই জার্মিনেশন করেই লাগাবা। আবার জার্মিনেশন ছাড়াও তোমাদের গাছগুলো হবে, যেহেতু আমার বাগানের বীজ, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারবো। তো সবার জন্য বলে দিচ্ছি, একবার labunikitchen.co.uk-তে যাও, সেখানে কিন্তু ধামাকাধার মেগা অফার চলছে। কারণ মেগা অফারটা নিলে তোমরাই লাভবান হবা। সেখানে 120টি বেগুনের বীজ থাকছে বেগুনের মেগা অফারে, খুবই অল্প মূল্যে। আর যেটা একদম ধামাকাদার মিক্স মেগা অফার, সেখানে তোমরা 100টি বীজ পাচ্ছ হরেক রকম। একবার যাও labunikitchen.co.uk-তে ঘুরে দেখে আসো। যদি মনে করো মেগা অফারটা না, তোমরা ডিফারেন্ট বীজ চাচ্ছ, যেই কোয়ালিটিরই বীজ চাও, যা দরকার একবার ঘুরে দেখে আসো আপুর ওয়েবসাইটটা। তোমাদের যে বীজ নিতে হবে এমন কোনো কথা নেই, কোনো একটা জিনিস দেখে হয়তো বা কোনো একটা জিনিস তোমাদের জানতে ইচ্ছে হতে পারে, তখন তোমরা এই ভিডিওর নিচে আমাকে কমেন্ট করতে পারো। যারা প্রীতম বেগুন এবং গ্রিন বিউটি বেগুন বীজ লাগাতে দেখেছো, আমার মতনই যারা পাগল, দুদিন পরই আমাকে বলছিল আপু এটার আপডেট কি, আল্লাহরও হুকুম দুদিন পরই আমার গাছের খুব ভালো অবস্থা আমি দেখলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে রাখি, তোমাদের উপকারে আসবে। তো আশা রাখছি এই প্রীতম বেগুন এবং গ্রিন বিউটি বেগুনের আপডেট দেখে তোমরা খুশি হয়েছ। তোমরা যেখান থেকেই বীজ নাও তোমরা নাও, তবে ইবে আমাজন থেকে বীজ নিও না। কাছের কোনো বন্ধু বান্ধব বা আশেপাশে বাগান করেছে এমন কারো কাছ থেকে কালেক্ট করো প্লিজ। কারণ কি, ইভেতে ছবি থাকে একটা, গাছ বের হয় আরেকটা, ফল বের হয় আরেকটা। 10টা বীজ কিনলে 2টা বীজ থেকে চারা বের হয়, 8টা বীজই নষ্ট হয়ে যায়। সো ইভে আর আমাজন থেকে বীজ প্লিজ কিনো না। আমি গতবার ধোকা খেয়েছি, কারণ একটা বীজের জন্য অনেকের কাছে রিকোয়েস্ট করেছি, অনেকে অনেক টর্ন করেছে, আমাকে খারাপ লেগেছে, তাই ইভে থেকে নিয়ে আমি নিজেও ধরা খেয়েছি। তাই ইভে আমাজনের গ্যারান্টি আমি তো ভাই দিব না, তোমরা চাইলে নিতে পারো, কিন্তু পদ্ধতি এইভাবে ফলো করলে শতভাগ রেজাল্ট পাবা চারা বানানোর জন্য। আর যদি মনে করো যে তোমরা আশেপাশে কোনো বন্ধুবান্ধব বা কাছের কোনো লোকজন কেউ গার্ডেনিং করেনি, তাহলে সেক্ষেত্রে একবার labunikitchen.co.uk-তে ঘুরে দেখে আসো। এইটুকু গ্যারান্টি, মনের মতন দেশীয় শাকসবজির সব ধরনের বীজ পেয়ে যাবা আমার নিজের হাতের গড়া। বিদায় নিচ্ছে আজকের মতন, আল্লাহ হাফিজ।